Okay. So, hello everyone. Welcome to our class. Today we will divide our class into parts. First one is our fill in the gaps with clues, and the second one is discussing the embassy questions. What kind of questions embassy are asking to you, and how would you face them? So, okay, let me share my screen. Okay, are you watching my screen? Yes, I think you are watching. The future of work. ভাই একটু ইন্টারাপ্ট করি Yes. কয়েকজন স্টুডেন্ট জয়েন করতে চাচ্ছে বাট পারতেছে না এটার কারণটা বুঝতেছি না মানে ওদেরকে বলেন রিকোয়েস্ট ওয়েবে করতে হবে ওয়েবে যাওয়ার জন্য, জাস্ট ওয়েবে গিয়ে এটাকে লিংকটাকে শেয়ার দেওয়ার জন্য। দ্যাটস ইট। আচ্ছা ঠিক না, আছে না, অ্যাডমিট দিচ্ছি আমি, রাইসা আর মাসুদ। আই গট দেম। জি ভাই ওকে, ওকে, সরি ফর দ্যাট। ওকে, I think they have the network issues. I am approving everyone. So let's have a look. এখানে দেখেন অ্যালগোরিথমিকেশন অফ জবস, মানে জবের অ্যালগোরিথমিকেশন একটা টাইটেল দিছে আর কি। তো এখানে কিছু অপশন আছে। স্ক্রিন কি দেখতে প্রবলেম হচ্ছে? না ভাইয়া। আচ্ছা, তো এখানে কিছু অপশন আছে দেখেন। এ নাম্বার প্রেশার, বি স্যাটিসফ্যাকশন, সি ইনটিউশন, ডি প্রমোশন, ই রিলায়েন্স, এফ কনফিডেন্স, and G ইনফরমেশন। ওকে, সো আমরা এবার একটু এখানে আগে জিনিসটা পড়বো, পড়ার পরে আমাদের যে কিওয়ার্ড গুলো আছে কিওয়ার্ড গুলোকে বের করার চেষ্টা করবো। তো একটা জিনিস হবে যে আমরা হয়তো কিওয়ার্ড পড়ছি, হ্যাঁ, কিওয়ার্ডও পাইছি, লাইনও পাইছি, কিন্তু ওই ওয়ার্ডটার মিল পাইতেছি না। যদি মিল না পাই তাহলে ধরে নিবেন যে এখানে কি করছে, প্যারাফ্রেজ করছে। আর প্যারাফ্রেজ যখন করবে তখন আমাদেরকে কাছাকাছি সিমিলার ওয়ার্ড বা সিনোনিম এই জিনিসটা বের করে নিতে হবে। তো চলেন আমরা আগে পড়ি। Stella Pachidi of Cambridge Judge Business School has been focusing on the algorithmication of jobs which rely not on production but on something. তো স্টেলা প্যাচিডি, ওনার একটা এই নামটা দেখবেন কোনো কোনো জায়গায় যদি নাম, সাল, হ্যাঁ, মানে তারিখ এই টাইপের জিনিসগুলো থাকে তাহলে আপনি ফোকাস করবেন এটাতে। কেন? এইগুলা তাড়াতাড়ি বের করা যায়। তো চলেন আমরা কিওয়ার্ড নিলাম হলো অ্যালগোরিথমিকেশন আর হচ্ছে স্টেলা প্যাচিডি ক্যামব্রিজ ইউনিভার্সিটি, এরকম কিছু। এটা কোথায় আছে? আচ্ছা, দেখি আমরা অ্যালগোরিথমিকেশন স্টেলা প্যাচিডি এই লেখাগুলো কোথায় আছে আমরা একটু পড়ি। একটা পাইছি ডক্টর স্টেলা দ্বিতীয় প্যাসেজে,
স্টেলা প্যাচিডি ফ্রম ক্যামব্রিজ জাজ বিজনেস স্কুল, লাইনটা পাইছেন? লাইনটা মিল পাইয়া কেউ কেউ আবার আবেগে করবো কি, যে একবারে ও লাইন তো পাই গেছি, হ্যাঁ, মানে মানে খুব খুশি হয়ে যাবে। ছোটবেলা থেকে একটা কথা মনে রাখবেন, যে পরীক্ষায় খুশি হয়েছেন ওই পরীক্ষার রেজাল্টই খারাপ আসছে, আর যে পরীক্ষায় মনে হয়েছে প্রশ্ন কঠিন এই সেই দেখবেন ওই পরীক্ষার রেজাল্ট ভালো আসছে। ঠিক আছে? কারণটা কি, আমরা তখন সিরিয়াস থাকি। তো লাইন পাইলে খুশি হবেন না, কারণ এখানে প্যারাফ্রেজের একটা ঝামেলা থাকতে পারে, আপনি আপনার মনোযোগটা দিয়ে পড়ে যাবেন। ডক্টর স্টেলা প্যাচিডি, আমি কি স্ক্রিন বড় করবো আরো? ভাড়া করা লাগবে না, আমরা নিজেরাই বড় করতে পারি। আপনারা জুম করতে পারতেছেন? হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে ভাই, আপনি আপনার মতো রাখেন ভাই। হ্যাঁ, হ্যাঁ, ওকে। তো বলতেছে স্টেলা প্যাচিডি from Cambridge Judge Business School believes that some of the most fundamental changes are happening as a result of algorithmication of jobs that are dependent on data rather than on production. Keyword পাইছেন? স্টেলা প্যাচিডি, ক্যামব্রিজ জাজ বিজনেস স্কুল, তারপরে হচ্ছে চেঞ্জেস, অ্যালগোরিথমিকেশন, জবস, ঠিক আছে, প্রোডাকশন, দ্য সো কল্ড নলেজ ইকোনমি। মেইন কারণটা কি? সো কল্ড, সো কল্ড মানে একটা হালকা করে দেওয়া, বা আমাদের দেশে বলা হয় কেনা বলে নামে মাত্র, নামে মাত্র নলেজ ইকোনমি। Algorithms are capable of learning from data to undertake tasks that previously needed human judgment, such as reading legal contracts, analyzing medical scans, and gathering market intelligence. আমি একটু ধারণা নিয়ে নিলাম যে এই লাইনটাতে বলছে যে এই সো কল্ড নলেজ ইকোনমি জিনিসটা হচ্ছে ওই যে ডেটা উপর ডিপেন্ড করে, প্রোডাকশনের উপর ডিপেন্ড করে যে অ্যালগোরিদমিকেশন করা হয় চাকরির, সেই জিনিসগুলা। তারপরে হচ্ছে এই কথাটা বলছে ডক্টর স্টেলা প্যাচিডি, এই জিনিসগুলা বলছে। আরেকটা জিনিস এখানে বলছে অ্যালগোরিদম ক্যাপাবল, সেটা সক্ষম হচ্ছে ডেটা টু আন্ডারটেক টাস্ক, কাজ নেওয়ার জন্য, তার প্রিভিয়াসলি নিডেড হিউম্যান জাজমেন্ট, যেটা হিউম্যান জাজমেন্টের আগেই দরকার, বা আগে হিউম্যান জাজমেন্টটা দরকার। তো চলেন আমরা ইয়েতে যাই, কোশ্চেনে যাই। কোশ্চেন কি বলতেছে? কোশ্চেন বলতেছে স্টেলা প্যাচিডি অফ ক্যামব্রিজ জাজ বিজনেস স্কুল হ্যাজ বিন ফোকাসিং অন দ্য অ্যালগোরিথমিকেশন অফ জবস হুইচ রিলাই নট অন প্রোডাকশন, যেটা প্রোডাকশনে ডিপেন্ড করে না, বাট অন, আমরা এরকমটা পাইছিলাম, প্রোডাকশনে ডিপেন্ড করে না, কিছু একটার উপর ডিপেন্ড করে। সেই জিনিসটা কি বলেন তো? সেই জিনিসটা কি? ডেটা ছিল এখানে। প্রেশার? তার ইনফরমেশন। প্রেশারের না, স্যাটিসফ্যাকশন না, এই টাইপের কিছু না। আমরা একটু আমাদের মাথা থেকে করি। আমরা এখানে কি পাইছিলাম? একজন বলতেছেন ইনফরমেশন। আপনি কিভাবে বুঝছেন যে এটা ইনফরমেশন হবে, হইতে পারে? স্যার ডাটা সম্পর্কে কিছু বলতে, ডাটা ডেটা, নলেজ গুড, নিয়ে বলছে। গুড। এখানে ডেটা আছে, দেখেন তো, না, ডেটা আছে, ইনটিউশন, রিলায়েন্স, প্রমোশন, কনফিডেন্স। তার মানে ডেটা রিলেটেড যেটা আছে সেটাকে কি বলা হয়? ইনফরমেশন। আরেকটু এক্সাক্ট যদি যাই, দেখেন নলেজ ইকোনমি বলা ছিল, নলেজ ইকোনমি মনে আছে? নলেজ ইকোনমি ওই, এই যে সো কল্ড নলেজ ইকোনমি। এই যে ডেটা রেদার দেন অন প্রোডাকশন, ঠিক আছে, ডেটার উপর নির্ভর করে, এবং সেটাকে বলা হয় নলেজ ইকোনমি। তাহলে এই নলেজ ইকোনমিটা হয়েছে কি কারণে? ডেটার কারণে, তাই না? তাহলে কি হবে এখানে বলেন? প্রোডাকশন, প্রোডাকশন বাট অন, নলেজ তো নাই, ইকোনমিও নাই, তাহলে বাট অন কিসের উপরে? ডেটার উপরে। এখন ডেটার সিনোনিম কি? ডেটা ইনফরমেশন। ক্লিয়ার সবাই? জি ভাই। জি ভাই। আচ্ছা, এরপরে জি যাই। ভাইয়া। While monitoring a telecommunications company, Pachidi observed a growing
dash on the recommendations made by AI as workers begin to learn through the algorithm's eyes এই eyes খুঁজবো আমরা আর প্যাচিডি অবজার্ভ প্যাচিডির অবজারভেশন অ্যালগোরিদম এআই এই জিনিসগুলো খুঁজবো কিওয়ার্ড নিলাম হ্যাঁ প্যাচিডি এআই কোথায় আছে দেখি বা অ্যালগরিদম মানেটা কি? ম্যাথ ওই যে Okay. কোডিং বলে না কোডিং হ্যাঁ, এগুলাই অ্যালগোরিদমটা হচ্ছে পুরা কোডিংটাকে বলা অ্যালগোরিদম ওকে। আপনারা বীজগণিত বলেন না বীজগণিত অ্যালগোরিদম না, বলে কোন ধাপে ধাপে ফাংশনটা হ্যাঁ চলবে ওইটাকে অ্যালগরিদম বলে। অ্যালগোরিদম বলে হ্যাঁ আচ্ছা এআই কথাটা আমরা বের করি নিচে গেলেই আমরা দেখতে পাবো আচ্ছা আইস কথাটা কোথায় আছে আইস আমরা একটা কনফিডেন্ট রাখি যে এটা সিরিয়ালি যাবে কি বলেন ইন মেনি কেস প্যাচিডি অর্গানাইজার আমি দেখছেন কেমনে পড়তেছি এখন লাইন ধরে ধরে না আমি আগে জিনিসটা বের করবো পরে লাইন ধরে ধরে পড়বো দেখেন আপনারাও কোথাও পান কিনা আইস but the enhancement consequent patchy task over AI পাইছি expert task when of legitimate participation expert if the happening need to find the another issue technology observe eyes the economy benefit experience আইসটা কি পাচ্ছেন কোথাও ভাই এই যে জি স্যার দা পাইছি অ্যালগরিদম ইউজুয়ালি বিল্ড এটা আছে হ্যাঁ the algorithm usually স্যার এই এটা যে চেষ্টা এই প্যারার মধ্যে ভাই এই যে নিচেরটা দা usually অ্যালগরিদম built এটা by 3 নাম external user I'm capable of task needed human judgment in many লাইনের মধ্যে বলতেছেন স্যার না another issue স্যার এই another issue প্যারাটার হ্যাঁ পরে নিচের লাইন এটা নিচে হ্যাঁ নিচে এই যে পাইছি এখানে এটা নিচের লাইনটা দা decision অ্যালগরিদম এর to লাইনটা seek algorithm manager contract which of campaign and the where to offer them কই আইস তো পাচ্ছি না এখানে এটা না ভাই দা স্যার এর পরের অ্যালগরিদম প্যারাটাই পরের প্যারা তারপর the algorithm হ্যাঁ এটা usually 3 নাম্বার লাইন built দেখেন by external designer often becomes keep of knowledge she explains Pachiti believes the short-sighted view begins creep in the working algorithm eyes এই যে পাইছি দেখেন প্রথম অংশটা কই ছিল আর পরের অংশটা কোত্থেকে নিচ্ছে ঠিক আছে algorithm eyes and become dependent on instruction এবার আমরা এতক্ষণ স্কিম করছি এবার স্ক্যান করবো স্ক্যান বোঝেন তো প্রত্যেকটাকে ধরে ধরে পড়বো আর স্কিম মানে ভাষা ভাষা পড়বো alternative explorations where experimentation and a human instinct lead to progress and new ideas are effectively discouraged আচ্ছা তো আমরা কোশ্চেনটা আবার দেখে আসি এখানে বলছে while monitoring a telecommunications company একটা কোম্পানির উদাহরণ দিছে প্যাচিডি অবজার্ভ ভালো কথা উইথ ক্লু উইদাউট ক্লুজ করার সময় কিন্তু আপনাকে লাইনের মিনিং বুঝে করতে হবে ঠিক আছে কেন মিনিং বুঝতে হবে না হলে কিন্তু আপনি এলোপাতারি খালি খুঁজতে থাকবেন ওয়ার্ড টু ওয়ার্ড মিলাইতে থাকবেন এখানে তো 4-5টা লাইন থাকেই 5-7টা লাইন থাকে এটা একটু বুঝে বুঝে পুরো ফেললেই হয় পরে প্যাসেজ থেকে যে ওয়ার্ডটা পছন্দ হবে ওইটাকে এনে বসায় দেওয়া প্যাচিডি অবজার্ভ গ্রোয়িং কিছু একটা সামথিং অন দ্য রিকমেন্ডেশন মেড বাই এআই এর রিকমেন্ডেশনে সেটা গ্রোয়িং করতেছিল as workers begin to learn through the algorithm eyes তারা ওয়ার্কাররা শিখতেছিল অ্যালগোরিদমের চোখে আচ্ছা তাহলে একটা কোম্পানিরও কথা বলছে okay another issue is extend to which the technology influence or even controls the workforce পাইলাম for over 2 years প্যাচিডি monitored ভালো একেবারে এক্সাক্ট ইয়াটা পাইছি কিওয়ার্ডটা মনিটর টেলিকমিউনিকেশন কোম্পানি পাইছি এবার কি পাইছি the way telecom salespeople work is through personal and frequent contact with clients using the benefit of experience to assess a situation and reach a decision okay however the company had started using algorithm that defined when account manager should contract certain customer about which kind of campaigns and what to offer them ওকে তাহলে এআই এর হেল্পে কি শিখছে আমাদের কোশ্চেনটা এটা এআই এর হেল্প নিয়ে কি শিখছে অ্যালগোরিদম ডিফাইন্ড অ্যাকাউন্ট ম্যানেজার আচ্ছা কন্টেইন আচ্ছা ইউজুয়ালি এক্সটার্নাল ডিজাইনার এগুলাতে যাবে না ক্রিপিং টু অ্যালগোরিদম ইনস্ট্রাকশন ইনস্টিক্ট ওকে
তাহলে চলেন আমরা এবার কোশ্চেনটা আবার দেখি। অবজার্ভ এ গ্রোয়িং কি অন দ্য টেলিকমিউনিকেশন মধ্যে গ্রোয়িং খুব বেশি ব্যবহার হচ্ছিল কি? কারো কি মাথায় কোনো আইডিয়া আসছে? কনফিডেন্স হুম কনফিডেন্স সহকারে শিখতেছিল টেলিকমিউনিকেশন এর না, মাধ্যমে অ্যালগরিদম। হ্যাঁ, আরেকটু কাছে যান। টেলিকমিউনিকেশনটা দিন দিন তাদের এআই এর মাধ্যমে ডিসিশন নেওয়ার বা এআই এর যে রিকমেন্ডেশন সেগুলার উপর কি করতেছিল? প্রেশার নিচ্ছিল না? প্রেশারের কথা বলে নাই, স্যাটিসফ্যাকশনের কোনো কথা বলে নাই, ইনটিউশন মানে হচ্ছে অনুমান বলে নাই, প্রমোশনের তো প্রশ্নই আসে না। তাহলে রিলায়েন্স নির্ভরতা, কনফিডেন্স আত্মবিশ্বাস, এবার বলেন কোনটা হবে? রিলায়েন্স 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 নির্ভরতা। এতটুকু অর্থ করার অ্যাবিলিটিটা থাকতে হবে, যেহেতু আমরা আইএলটিএস করতে আসছি। রিলায়েন্স তো ওই যে ইয়ার কিনা নাম, আম্বানির কোম্পানি রিলায়েন্স, মানে নির্ভর করা। এই যে দেখেন রিলায়েন্স কথাটা এখানে সুন্দর বলা আছে। Pachidi communication company, the way telecom salespeople working through personal and frequent contact with clients using benefit experience, assess a situation, reach a decision. However, company started using algorithm that defined account manager should contact customer about what kind of campaigns and what to offer them. আমরা কোম্পানিতে তাদেরকে কি অফার করবে তাদের ক্লায়েন্টকে, ক্যাম্পেইনে কি হবে, এই জিনিসগুলোর উপরে কি করা শুরু করছে অ্যাকাউন্ট ম্যানেজাররা। শুড কন্টাক্ট সার্টেন কাস্টমার অ্যাবাউট, মানে তারা এই যে অ্যালগোরিদমের ডিসিশন গুলা এটা নেওয়া শুরু করছিল। রিচ এর ডিসিশন, তারা ডিসিশন গুলোতে যাইতো কি, এই যে রিচ এর ডিসিশন, ওই যে রিকমেন্ডেশন এখানে ছিল, এখানে ডিসিশন আর এখানে হচ্ছে রিকমেন্ডেশন। দেখেন এই যে রিকমেন্ডেশন পাইছেন, এটা হচ্ছে রিকমেন্ডেশন আর এখানে বলছে ডিসিশন। গ্রোয়িং রিলায়েন্স অন দা, ধরেন ডিসিশন মেড বাই এআই, ওই অ্যালগোরিদমটাই এআই প্যারাফ্রেজ। ওকে, এখন এটা শুভ ভাই কইব কি যে ভাই আমি তো এটা হুবহু খুঁজে পাই না, সবসময় হুবহু খুঁজে পাওয়া যায় না। আপনাকে এই কারণে বলছি, লাইনটা পড়লে বুঝতে পারলে তখন আপনি এটা সরাসরি নিয়ে আসতে পারবেন। ক্লিয়ার? হ্যাঁ, জি ভাই। আচ্ছা। 33, মিনওয়াইল ইতোমধ্যে স্টাফ আর ডেটার্ড বাধাগ্রস্ত করা ফ্রম এক্সপেরিমেন্টিং অ্যান্ড ইউজিং দেয়ার ওন কিছু একটা অ্যান্ড আর দেয়ারফর প্রিভেন্টেড ফ্রম অ্যাচিভিং ইনোভেশন। যদি খালি শূন্যস্থানের কোশ্চেন বার করে ফেলতে পারেন বাংলায়, তা আপনি আনসার 100% পাবেন। যেমন মিনওয়াইল ইতিমধ্যে স্টাফ আর ডেটার্ড ফ্রম এক্সপেরিমেন্টিং, স্টাফদেরকে এক্সপেরিমেন্ট করতে বাধা দেওয়া হচ্ছিল, অ্যান্ড ইউজিং দেয়ার ওন, তাদের নিজস্ব, আমি কিন্তু এমনিতেই একটা উত্তর আসতেছে, নিজস্ব সিদ্ধান্ত, এন্ড আর মানে স্টাফরা যাতে নিজে ডিসিশন না নেয় এরকম একটা অবস্থা ক্রিয়েট করছে। এন্ড দেয়ারফর প্রিভেন্টেড ফ্রম অ্যাচিভিং ইনোভেশন, এবং স্টাফদের ইনোভেশন থেকে তাদেরকে আটকে রাখা হইতো, দূরে রাখা হইতো। তো চলেন আমরা দেখি এক্সপেরিমেন্টিং, তারপরে হচ্ছে স্টাফ আর হচ্ছে ইনোভেশন। এক্সপেরিমেন্টিং, স্টাফ, ইনোভেশন, স্টাফ, ইনোভেশন, এক্সপেরিমেন্ট। নিশ্চয়ই তার উপরে যাব না, নিচে আসবো, কি বলেন? শিওর তো এটা? The algorithm usually built by external designer often becomes keeper of knowledge. Explaining capacity believes a short begins a creep into working practice whereby workers learn through the algorithm eyes and become dependent on its instruction. Alternative explorations or experimentation. পাইছেন experimentation, ওখানে ছিল experimenting, এখানে ছিল experimentation। হ্যাঁ, কিওয়ার্ড পাইছি। And human instinct মানে staff, ওখানে হচ্ছে staff, এখানে হচ্ছে human instinct, lead to progress and new ideas are effectively discouraged. New idea, innovation, পাইছেন? তাহলে কিওয়ার্ড গুলো পাওয়া গেছে তো কি? আচ্ছা, হ্যাঁ, হ্যাঁ। effectively discouraged, জি ভাইয়া। আচ্ছা কি ডিসকারেজ করা হইতো? এক্সপেরিমেন্ট, এক্সপেরিমেন্ট তো এখানে আছে। ইফেক্টিভলি ডিসকারেজ, Progress and new idea. নিউ আইডিয়া ওখানে আছে।
হিউম্যান ইনস্টিংক্ট দেখেন আবার প্রশ্নটা পড়ি আমরা। Process. স্টাফ মানে হিউম্যান ইনস্টিংক্ট, ডেটার মানে প্রিভেন্টেড ফ্রম এক্সপেরিমেন্টিং, ওইখানে হচ্ছে এক্সপেরিমেন্টেশন, এন্ড ইউজিং ব্যবহার করা দেয়ার ওন, তাদের নিজস্ব কি, তাদের নিজস্ব Process. নিচে 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 যান। প্রসেস, আচ্ছা ধরেন প্রসেস আছে নিচে, আপনি তো নিজে লিখতে পারবেন না, অপশন থেকে লিখতে না। হবে। প্রেশার, স্যাটিসফ্যাকশন, ইনস্টিটিউশন না, ইনটিউশন, প্রমোশন, রিলায়েন্স, কনফিডেন্স, ইনফরমেশন, কোনটা হবে? ইনটিউশন। ইনটিউশন মানে কি, কিভাবে বলছেন ইনটিউশন? ইনটিউশন মানে নিজের ইয়ে আর কি, কি কই, নিজের মাধ্যমে আর কি, কি কই এটা আমি সঠিক বুঝাইতে পারতেছি না। নিজের মাধ্যমে সিদ্ধান্ত নেওয়া, মানে ইনটিউশনের এমনিতে অর্থ হলো আগে থেকে বুঝতে পারা, মানে নিজের ধারণাকে কাজে লাগানো। বলে না যে আমার ইনটিউশন বলতেছে যে কালকে একটা বিপদ আইব, এরকম, মানে নিজের ধারণা থেকে তার মানে নিজের সিদ্ধান্ত নেওয়া থেকে বিরত রাখার চেষ্টা হতো। কারণ কথা হলো ভাই ইনটিউশন তো সরাসরি এখানে নাই। হ্যাঁ আসলে সরাসরি ইনটিউশনের কথা নাই, এটাকে আপনাকে দেখেন ক্লায়েন্ট, এই যে কোথায়, হ্যাঁ, keeper of knowledge, she explains, it's a basically creep into working practice whereby workers learn through algorithm size. ওয়ার্কাররা অ্যালগোরিদমের চোখ দিয়ে দেখে, become dependent এবং নির্ভরশীল হয়ে যায় on its instruction, মানে তার মানে এই তাদের নিজের যে ইনস্ট্রাকশন আছে সেটা ব্যবহার না করে এআই এর অ্যালগোরিদমের রায় দিয়ে তারা দেখা শিখে, নিজের সিদ্ধান্ত কাজে লাগায় না। অল্টারনেটিভ এক্সপ্লোরেশন, আরেকটা এক্সপ্লোরেশন দেখা গেছে, এক্সপেরিমেন্টেশন এন্ড হিউম্যান ইনস্টিংক্ট লিড টু প্রগ্রেস এন্ড নিউ আইডিয়াস আর ইফেক্টিভলি ডিসকারেজড। ঠিক আছে, এখানে কিন্তু ইনটিউশন শব্দটা কোনো জায়গায় ব্যবহার করে নাই, বুঝতে পারছেন? ডিসিশন যেটা ওইটাকেই আমরা কি বলে এই প্যারাফ্রেজ হিসেবে ধরে নিব। সামনে পিছনে চেক করে দেখতে পারেন, front and back. PhD colleagues observed না, algorithm work their own advantage, algorithm is false data, target reports না, এখানে নাই। Scenario that researcher avoid AI technologies are transparent, understand না, আমি সামনে চেক করে দেখলাম ইনটিউশন শব্দটা কোথাও নাই। দ্যাট মিন্স আপনাকে এটা কি করতে হবে, নিজে থেকে ধরে নিতে হবে। ওকে, আর এটা ছাড়া বাকিগুলো এখানে দেখেন মিলে না। ইউজিং দেয়ার প্রমোশন হবে, হয় না। এ কারণে অনেক কিছু আছে প্যাসেজ পড়ার পরে ডিসিশন নিয়ে নিতে হয় যে এটা কি বলতে চাচ্ছে। ক্লিয়ার? আর এমনি যদি নিজেরাও মিলান তাহলে দেখেন ইউজিং দেয়ার ওন, নিজের প্রমোশন কি কেউ এক্সপেরিমেন্টে ইউজ করে? প্রেশারের কথা কোনো কিছু বলা নাই। হ্যাঁ হইতে পারে ভাই আমি কনফিডেন্স দেই, ইউজিং দেয়ার ওন কনফিডেন্স, এটা হইতে পারে, বাট এটা দিয়ে এক্সাক্ট আনসারটা আসে না, অর্থটা হয় না। ইনফরমেশন ও ট্রান্সফার। হ্যাঁ নিজের দিয়ে যদি করি তাহলে ইনফরমেশন তো ঠিক থাকে। হ্যাঁ, ধরেন ইনফরমেশন নেই, ইউজিং দেয়ার ওন ইনফরমেশন, হ্যাঁ এটা আবার হইব, মানে লাইনটা হবে কিন্তু প্যাসেজের সাথে তো খাপ খায় না। এটাই ভাই। খেয়াল করছেন? এই কারণে লিখলেই হ্যাঁ। আর যদি কারো এরকম মনে হয় যে ভাই এখানেও ইনফরমেশন মনে হইতেছে আবার এক নম্বরেও ইনফরমেশন মনে হইতেছে, তাহলে আমার বুদ্ধি হইলো দুই জায়গাতে ইনফরমেশন দেন, একটা তো নিশ্চিত হইব। হ্যাঁ হ্যাঁ। যদি কনফিউশন এরকম হয় তাহলে দুই জায়গায় ইনফরমেশন দিবেন, তাহলে একটা কারেক্ট হবে, এটা শিওর। কিন্তু যদি মনে করেন আছে না যে আমি তাইলে এনে যদি ইনফরমেশন 31 নম্বর আরেকটা দিই তাহলে ভুল কিন্তু দুইটাই করলেন। বুঝতে পারছি? জি ভাই। আচ্ছা, to avoid this, the kind of situation which Pachidi observed, researchers are trying to make AI's decision-making process easier to comprehend and to increase users' dash with regard to the technology. আচ্ছা, তাহলে কি বলতেছে, AI's decision-making process comprehend and to increase users' dash with regard to technology. টেকনোলজির সাথে কিছু একটা কি হইতে পারে? ইউজার্স প্রেশার হবে না, প্রমোশন তো প্রশ্নই আসে না, ইউজারদের আবার কিসের প্রমোশন? ইউজার স্যাটিসফ্যাকশন হইতে পারে, স্যাটিসফ্যাকশন উইথ রিগার্ড টু, আবার স্যাটিসফাইড উইথও হয়, সেদিক থেকে স্যাটিসফ্যাকশন মিললে। আচ্ছা, আরেকটা কি হইতে পারে, টু ইনক্রিজ ইউজার স্যাটিসফ্যাকশন, কনফিডেন্স। আমরা হ্যাঁ কনফিডেন্স হইতে পারে, কনফিডেন্স উইথ এটাও হয়, ইনক্রিজ ইউজার্স কনফিডেন্স উইথ রিগার্ড টু টেকনোলজি। এবার আমরা দেখবো প্যাসেজের মধ্যে কি স্যাটিসফ্যাকশনের কথা বলছে না আত্মবিশ্বাসের কথা বলছে।
কিওয়ার্ডটা খুঁজি এআই আর হচ্ছে কি technology trustworthy and transparent আচ্ছা organization in understand how AI decisions are made আচ্ছা এটা কি আমাদের শিবলি তন্নি বারবার হয়ে যাচ্ছে ওকে AI জি ভাই decisions জি are made in the meantime PhD we need to fully understand and dilemmas that this new world raises regarding expertise occupational boundaries and control economist professor হ্যামিশ ল এর কথা তো আমার দরকার নাই আমার PhD পর্যন্তই থাকতে হবে কি বলেন অন্যগুলোতে গিয়ে তো আমার ফায়দা নেই আছে কারণ প্যাচেজটা শেষ করছে কারে দিয়া ওই প্যাচেটির কথা দিয়েই তা আমি এখানে কি আবার হ্যামিশ ল বিলিভস এগুলো কি পড়তে যাব সময় নষ্ট না জি তাহলে চলেন আমরা to avoid situation patchy observe researchers are trying to make AI's decision making process AI decision making process এ রিসার্চাররা ট্রাই করে আমরা রিসার্চার পাইছি এবং সেটা কি করে ইনক্রিজ ইউজারের কি ইনক্রিজ করে আচ্ছা রিসার্চার আর ইউজারের কি ইনক্রিজ করে আমরা পাইছি এখানে it's scenario like this that many researchers are working to avoid. Their objective is to make AI technologies more trustworthy and transparent, that organizations and individuals understand how AI decisions are made. In the meantime, PhD says, we need to make sure we fully understand the dilemmas that this new world raises regarding expertise, okay, occupational boundaries and control. ক্লায়েন্টের কথা কোথায় বলা আছে ভাই ট্রাস্ট ওদের সাথে কি কনফিডেন্স যায়? ট্রাস্টওয়ার্দির সাথে ট্রাস্টওয়ার্দি মানে হচ্ছে বিশ্বাসযোগ্যতা না আচ্ছা আমরা লাইনটা আবার পড়ি কোশ্চেনের টু অ্যাভয়েড দ্য হ্যাঁ ওইখান থেকেই আনসারটা আসছে টু অ্যাভয়েড দ্য কাইন্ড অফ সিচুয়েশন প্যাচিটি অবজার্ভ রিসার্চার্স আর ট্রাইং টু মেক এআই ডিসিশন মেকিং প্রসেস ইজিয়ার টু কম্প্রিহেন্ড বুঝছি তারা ইজি করছে অ্যান্ড টু ইনক্রিজ ইউজার্স ড্যাশ উইথ রিগার্ড টু দ্য টেকনোলজি কথার লগে যা পাবো তাই আনসার আরো এক্সাক্ট হইলাম টেকনোলজি কই আছে AI technology is more trustworthy and transparent এটাই আনসার তাহলে হয়তো আমরা ট্রাস্টওয়ার্দির সিনোনিম নিব নয়তো ট্রান্সপারেন্টের সিনোনিম নিব চলেন কোনটা পাই আমরা দেখি কোনটা পাই and to increase users trustworthy আছে এখানে trustworthy নাই একটা কি ছিল trustworthy and ট্রান্সপারেন্ট ট্রান্সপারেন্টের সিনোনিম আছে নাই তাহলে এখানে স্যাটিসফ্যাকশনের কোনো কথা নাই ট্রাস্টওয়ার্দি মানে কি একটা মানুষের উপরে বিশ্বাস করা তাহলে কনফিডেন্স মানে কি আত্মবিশ্বাস আত্মবিশ্বাস দেখেন কোর্সে রেখে রাখছেন হুম, আরেকটা ব্যাপার বুঝেন সব ভাই এগুলো এত কঠিন কেন কোশ্চেনের লেভেল দেখছেন 30-এর পরে কিন্তু ভাই তাহলে এইটা মনে হয় স্বাভাবিকভাবেই তারা তাদের কাস্টমারের বিশ্বাস বাড়ায়, এটা তো আমাদের কনফিডেন্স হ্যাঁ বাড়ায় কনফিডেন্স করতেছি। বাড়াবে এইভাবেই খেয়াল করছেন সুতরাং সব যে আপনি ওয়ার্ড টু ওয়ার্ড পাবেন তা না এইসব শূন্যস্থান যখন করতে যাবেন তখন আপনাকে কিসের দিকে ফোকাস করতে হবে কিসের দিকে ফোকাস করতে হবে বলেন প্রশ্নের দিকেও একটু প্রশ্ন প্যারাফ্রেজ প্লাস প্যারাফ্রেজ ইয়ার দিচ্ছে যে যত প্যারাফ্রেজ প্যারাফ্রেজের দিকে বুঝবেন সে তত বড় ঠিক আছে তাহলে কি বুঝতে পারছেন কিভাবে করতে হবে এগুলা প্রথমে আমরা কি জি করব ভাই আমি রুলস গুলা লিখে দিচ্ছি হোয়াটসঅ্যাপ গ্রুপে চেক করবেন হোয়াটসঅ্যাপ প্রো 51 লিখে দিচ্ছি হ্যাঁ আচ্ছা বলেন 1 নাম্বার রুলস গুলা কি হবে রুলস অফ ইনক্লুস 1 নাম্বার হচ্ছে আমরা প্রথমে আগে কি করব ওই যে ইয়াটা থাকে শূন্যস্থানটা থাকে